নমস্কার বন্ধুরা, আজকে দেখব জুলাই মাসে মীন রাশির জীবনটা কেমন যাবে। আজকে আমি মান্থলির শেষ রাশি মীন রাশির রিডিং করব। যাদের এই লগ্ন রাশি বা মীন রাশি লগ্ন হতে পারে বা চন্দ্র হতে পারে, তারা এই ভিডিওটা দেখতে পারো। তোমাদের কিছুটা মিলতে কিছুটা নাও মিলতে পারে, কেননা সব মীন রাশির জীবনই একরকম ভাবে হয় না। তো যতটুকু মিলবে ততটুকুই রাখো, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। আমি সবগুলো সেগমেন্টই দেখার চেষ্টা করছি। হুম। যার যেখান থেকে যতটুকু মিল খাচ্ছে ততটুকুই রাখ। তো আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। আচ্ছা, শুরু করছি ঈশ্বরের নাম নিয়ে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুতব সর্বকার্যে সুসর্বদা। ওম গঙ্গনাপতি নমো নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। জাস্ট প্লিজ আমাকে দেখাও জুলাই 2026 মীন রাশির জীবনে কি ঘটতে পারে। লগ্ন রাশি চন্দ্র রাশির ক্ষেত্রে তোমরা দেখতে পারো, আশা করি বলেছি আগেই। দেখে নিই মীন রাশির কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। প্রথমে আমি লেনোমেন্ট ডেক থেকে রিডিং করব, তারপরে টেরো কার্ডস দিয়ে দেখবো তোমাদের শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি। তারপরে লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক দেখবো লাভ অরাকেল ডেক দিয়ে, তারপরে গাইডেন্স দিয়ে রিডিং শেষ করবো। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দেবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো মীন রাশি জুলাই 2026-এ কি পরিবর্তন আসছে। 3টে কার্ড দিয়ে দেখাও কি পরিবর্তন আসার পরিস্থিতি আছে। তিনটে কার্ড যেটা এসছে সেটা হচ্ছে ফিশ। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি ক্লাউড, মুন আর ফিশ। এখানে যা বুঝতে পারছি, মাসের প্রথম দিকটা একটু ধোঁয়াশা থাকবে, কি করা উচিত কি করা উচিত না, একটা ফগিনেস, ব্রেন ফগিনেস, মানে ভাবনা চিন্তার মধ্যেও ক্লিয়ারিটি পাবে না, কি কোন দিকে এগোনো উচিত এগোনো উচিত না, সেটা নিয়ে একটু দুশ্চিন্তা তোমার থাকবে। ওকে। আর মাঝ বরাবর একটু ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা আছে এখানে, যেহেতু মুন এসছে চন্দ্র এসছে। শারীরিক অসুস্থতাও থাকতে পারে, পেটের প্রবলেম থাকতে পারে। আর মাসের শেষের দিকে যেটা দেখতে পাচ্ছি, ফিশেস মানে মাছ, মীন রাশি তোমরা নিজেদের এলিমেন্টে থাকবে, নিজেদের তত্ত্বের মধ্যে থাকবে, নিজেদের যে এনার্জির মধ্যে থাকবে, আর আর্থিক উন্নতি আসবে। আর এখানে ব্যবসা যদি করো, ব্যবসায় কিন্তু বৃদ্ধি আছে। ওকে, দেখে নিই এবার চলো কার্ডস দিয়ে কি ঘটতে পারে জুলাই 2026। জুলাইয়ের প্রথম দিন, জুলাই 2026, 1 জুলাই আজকে। জুলাই 2026 মীন রাশির জীবনে কি কি ঘটতে পারে। সাধারণ জীবন দেখবো, সাধারণ জীবন মীন রাশি জুলাই 2026 কি কি ঘটতে পারে। স্পেস রাখাও আগামী, এই আগামী বলছি এই মাসে জুলাই 2026-এ কি ঘটতে পারে মীন রাশির জীবনে। এইট অফ সোর্স, একটু দুশ্চিন্তা, একটু দুর্ভাবনা থাকবে। 7 অফ কাপস, নানা রকম পরিস্থিতিতে একটু দুশ্চিন্তা দুর্ভাবনা থাকবে। হ্যাঁ, এখানে শিক্ষাক্ষেত্রে একটু দুশ্চিন্তা থাকতে পারে, সরকারি কাজে একটু দুশ্চিন্তা থাকতে পারে। আর এখানে কিছু কোথাও ভ্রমণ কোথাও খুব দূরে নয়, এটা খুব কাছাকাছি কোথাও ভ্রমণে তোমার একটা প্রবলেম থাকতে পারে। কাছাকাছি কোথাও বেড়াতে যাওয়া বা ঘুরতে যাওয়া বা কোনো প্ল্যানিং এ তোমাদের একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, হতে পারে ভালোবাসার সম্পর্ক নিয়ে কিছু দুশ্চিন্তা দুর্ভাবনা আছে। এবার দেখবো শরীর স্বাস্থ্য জুলাই 2026 মীন রাশি শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে। জুলাই 2026 মীন রাশি, মীন রাশি জুলাই 2026 মীন রাশির শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে।
জুলাই 2026 মীন রাশি শরীর স্বাস্থ্য কেমন যাবে? মোটামুটি ভালো, এখানে যা দেখতে পাচ্ছি। জাস্টিস, 8 অফ ওয়ান্স, হাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে আচ্ছা, স্কিন প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, হাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, নিজের খেয়াল তুমি রাখবে, সেটা এখানে যা দেখতে পাচ্ছি, খেয়াল রাখার জন্য কিছু ব্যয় করবে শরীরের সুস্থতার জন্য বা স্কিনের ভালো থাকার জন্য, সেসবের জন্য তুমি একটু হলেও খেয়াল রাখার জন্য কিছু ব্যয় করবে নিজের সৌন্দর্যের জন্য। ওকে, এগুলো তো আছি। এবার দেখবো, খুব একটা নেগেটিভ কিছু আমি দেখলাম না শরীর স্বাস্থ্য, খালি ম্যাক্সিমাম বোন পেইন, হাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। এবার দেখবো শিক্ষাক্ষেত্র, জুলাই 2026 মীন রাশির শিক্ষাক্ষেত্র কেমন যাবে? 6 অফ সোর্ডস, পেজ অফ কাপস, 4 অফ পেন্টিকেলস। এখানে যা বুঝতে পারছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু ভ্রমণ আছে, আর ভ্রমণ আর কিছু সুযোগ বা কিছু সুবিধে হতে পারে কোনো সরকারি কি, প্লিজ দেখাও এই সুবিধেগুলো কি সরকারি সুবিধে? লং টার্ম বলছে, যে আমার মনে হচ্ছে সরকারি সুবিধে, কোনো সরকারি সুবিধে পেতে চলেছো, সরকারি কোনো অনুদান হতে পারে, যে স্কলারশিপ, এরকম কিছু পাওনা তোমাদের শিক্ষাক্ষেত্রে থাকতে পারে, বা কিছু অ্যাডমিশনে কিছু ডিসকাউন্ট বা এরকম কিছু হতে পারে। 4 অফ পেন্টিকলস, অল্প কিছু ছাড় পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওকে, কিন্তু শিক্ষাক্ষেত্রে একটু দূর ভ্রমণ থাকতে পারে, দূর ভ্রমণ দূরে কোথাও অ্যাডমিশন হওয়ার সম্ভাবনা আছে। এবার দেখবো জুলাই 2026-এ কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র দেখবো। আর্থিক পরিস্থিতি বা কর্মক্ষেত্রের মধ্যে মীন রাশি সরকারি কর্মক্ষেত্রে কেমন যাবে? সরকারি কর্মক্ষেত্র জুলাই 2026 মীন রাশি। প্রমোশন আছে, 6 অফ ওয়ান্স, প্রমোশনে হয়তো ট্রান্সফার হতে পারে। চ্যারিয়েট, এখানে পেজ অফ কাপস, খুব সম্ভবত প্রমোশন আছে, যেটা তোমার পক্ষে বেশ ভালো, আর তোমার মন মতো জায়গায় হয়তো তোমাদের ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে। এবার দেখবো যারা সরকারি বেসরকারি কর্মস্থানে কর্মরত, প্রাইভেট ফার্মে যারা কাজ করছে, বেসরকারি কর্মস্থানে কর্মরত, তাদের কি পরিস্থিতি থাকবে জুলাই 2026 মীন রাশি। মীন রাশি জুলাই 2026 প্রাইভেট ফার্মে যারা কাজ করছে তাদের কুইন অফ ওয়ান্স, 4 অফ সোর্ডস, 6 অফ কাপস, ভালো। 10 অফ কাপস আর এমপ্রেস, খুব সম্ভবত নতুন কোনো চাকরি বা হয়তো পার্টনারের রেকমেন্ডেশনেও হতে পারে, বা খুব চেনা কারোর রেকমেন্ডেশনে একটা চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। আর সেটা তোমার পরিবারের জন্য বেশ হেল্পফুল হবে, ভালো হবে, সুবিধে হবে। হুম, এবার দেখবো যারা ব্যবসা বাণিজ্য করছে, জুলাই 2026 মীন রাশি ব্যবসা বাণিজ্য কেমন যাবে? Ace of Wands, জুলাই রাশি, জুলাই রাশি জুলাই 2026 মীন রাশির জন্য ব্যবসা বাণিজ্য কেমন যাবে? জুলাই 2026 মীন রাশির জন্য ব্যবসা বাণিজ্য কেমন যাবে? ওয়াও, Ace of Wands, 6 অফ ওয়ান্স, জুলাই 2026 মীন রাশি ব্যবসা বাণিজ্য। ওয়াও, ব্যবসা বাণিজ্য মীন রাশি ডেফিনেটলি ব্যবসা বাণিজ্য খুব ভালো যাবে, যেহেতু বৃহস্পতি একটা উচ্চস্থ হয়েছে।
এখানে এস অফ ওয়ান্স, সিক্স অফ ওয়ান্স আর টেন অফ পেন্টিকেলস, এখানে হাই প্রিস্টেস। তোমার মনও বলছে যে আয় বৃদ্ধি হবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে, এটা তোমার মনও বলছে। টু অফ পেন্টিকেলস, থ্রি অফ কাপস, কোনো কোলাবোরেশন বা কোনো একসঙ্গে কোথাও কাজ করবে, সেই কাজে কিন্তু বেশ উন্নতি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। যদি প্রাইভেট কি বলে পার্টনারশিপ বিজনেসও থাকে, ভালো উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। এবার দেখবো যারা ফ্রিল্যান্সে কাজ করে, একা বিজনেস করছে বা ফ্রিল্যান্সে কাজ করছে বা সেলফ এমপ্লয়েড আছে, তাদের কেমন যাবে জুলাই 2026। মীন রাশি 2026, মীন রাশির সেলফ এমপ্লয়েড জুলাই 2026, সেলফ এমপ্লয়েড মীন রাশি, মীন রাশি। বাবা, ও, এইট অফ সোর্ডস, সেভেন অফ সোর্ডস, এইট অফ ওয়ান্স, আর সেভেন, ও মাই গড, এইট এইট, 8787, এটা এঞ্জেল নাম্বার। 8787 কি? আচ্ছা, আমি ঠিক জানতাম না, তাই জন্য আমি গুগল করেই দেখছিলাম। 8787 এর যে চ্যালেঞ্জিং নাম্বারটা বা 8787 যে এঞ্জেল নাম্বার, তার এনার্জি হচ্ছে যে স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং, মানে আধ্যাত্মিক উন্নতি, ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স, আর্থিক উন্নতি আছে, কমপ্লিশন অফ চ্যালেঞ্জিং সাইকেল। কোনো একটা চ্যালেঞ্জিং সাইকেল তোমার জীবনে ছিল, যেটা আর কি তোমাকে ভীষণভাবে চ্যালেঞ্জ দিচ্ছিল, সেটা কিন্তু সমাপ্তি হতে চলেছে। তো এই যে দুশ্চিন্তা ছিল, তোমার পিছনে হয়তো কোনো রকম শত্রুতাও করেছিল, গুপ্ত শত্রু ছিল, সেই গুপ্ত শত্রুতার জন্য যে দুশ্চিন্তা ছিল, সেই গুপ্ত শত্রুর দুশ্চিন্তা কিন্তু সম্পূর্ণভাবে সমাপ্ত হতে চলেছে। আর তোমার যে জীবনে যে একটা নেগেটিভ সাইকেল ছিল ব্যবসা বাণিজ্যে বা আহ কর্মক্ষেত্রে, যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে রয়েছে, তাদের কিন্তু বেশ একটা ভালো হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ফাইভ অফ কাপস, হ্যাংম্যান, মীন রাশি, এটা তোমাদেরই কার্ড। হ্যাংম্যান, পেজ অফ সোর্স, কোন একটা সংকেত আসবে। কিং অফ ওয়ান্স, নাইট অফ সোর্স, খুব সম্ভবত আয় বৃদ্ধি হবে বা কোনো একটা সুযোগ তুমি পেতে চলেছো। ওকে, এই হচ্ছে গিয়ে স্বনিযুক্ত কর্মক্ষেত্রের পরিস্থিতি জুলাই মাসের মীন রাশি। এবার দেখবো ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, ফাইন্যান্সিয়ালি আর্থিক পরিস্থিতি মীন রাশি কেমন যাবে জুলাই 2026। আর্থিক পরিস্থিতি মীন রাশি কেমন যাবে? ভালো, মোটামুটি নানা দিক দিয়েই টাকা আসছে। কি ঘটতে পারে? আর্থিক পরিস্থিতি কেমন যাবে জুলাই 2026 মীন রাশির জন্য? মীন রাশির জন্য জুলাই 2026 আর্থিক পরিস্থিতি, এখানে কিং অফ পেন্টিকেল, সিক্স অফ সোর্স, কিং অফ ওয়ান্স। আয় বৃদ্ধি হবে, কোনো সিংহ রাশি, মেষ রাশি, ধনু রাশি থেকে বা বৃষভ মকরের কাছ থেকে হেল্প করবে। নাইন অফ পেন্টিকেলস আর ফাইভ অফ সোর্স, কিছু লড়াই বা কিছু কম্পিটিশন তো থাকবেই, কিন্তু তারপরেও কিন্তু আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। নাইন অফ পেন্টিকেলস এসছে, তো কম্পিটিশন থাকবে, তবুও কিন্তু আয় বৃদ্ধি এই মাসে হতে চলেছে। ওকে, এবার দেখবো লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক কেমন। দেখে নি এবার ভালোবাসার সম্পর্ক জুলাই 2026 মীন রাশির জীবনে কি ঘটতে পারে। ভালোবাসার সম্পর্ক জুলাই 2026 মীন রাশির জীবনে কেমন যাবে? জুলাই 2026 মীন রাশির জীবনে কেমন যাবে? জুলাই 2026 মীন রাশির জীবনে কেমন যাবে? যারা সিঙ্গেল আছে তাদের জন্য জুলাই 2026 নতুন কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে। মিটিং, টকিং, সার্ভিং দ্য মোমেন্ট, ফিলিং এলিভেটেড, বিল্ডিং ফ্রেন্ডশিপ, মানে বন্ধুত্ব হবে, নতুন কারোর সঙ্গে বন্ধুত্ব হবে, বেশ ভালো লাগবে সেই মানুষটাকে।
সঙ্গ দিতে পারবে, সঙ্গ পেতে পারবে। ওকে, এবার দেখবো লং ডিস্টেন্স, যারা অনেক দূরত্বে থাকে তাদের কেমন যাবে জুলাই 2026 মীন রাশি। মীন রাশি জুলাই 2026, যারা লং ডিস্টেন্সে আছে, ক্যামেরা, রিমিনিসিং, মেকিং মেমোরিজ, লার্নিং ফ্রম দ্য পাস্ট, পারসেপশন, পরিবর্তন, মানসিক একটা পরিবর্তন আসতে পারে তোমার বা তোমার পার্টনারে। আর যেটা বলছে পুরনো কোনো পরিস্থিতি থেকে কিছু শিক্ষা নিয়ে আগামী দিনগুলোতে উন্নতির বা আগামী দিনগুলোতে এই ভুল যাতে না হয় সেটা একটা প্রচেষ্টা তোমার পার্টনার বা তুমি করতে চেষ্টা করবে। ওকে, এবার দেখবো অন এন্ড অফ সিচুয়েশন, যারা অন এন্ড অফ সিচুয়েশনে আছে, অনেক মাঝে সাঝে কথা হচ্ছে, মাঝে মাঝে কথা হচ্ছে না, তাদের কি পরিস্থিতি থাকে। অন এন্ড অফ সিচুয়েশন যাদের আছে তাদের কি পরিস্থিতি। এঞ্জেলস যারা অন এন্ড অফ সিচুয়েশনে আছে, মাঝে সাঝে কথা হয় কথা হয় না, মীন রাশি জুলাই 2026। আচ্ছা, এটাই বারবার আসছে। আচ্ছা, যারা অন এন্ড অফ সিচুয়েশনে আছে এখানে কিন্তু সেপারেশনে যাওয়ার সম্ভাবনা আছে। অন এন্ড অফটা বন্ধ হতে পারে, কাট দ্য প্যাটার্ন, প্যাটার্ন যে একটা অন এন্ড অফ এর প্যাটার্ন আছে সেটা হয়তো বন্ধ হবে। সাইলেন্ট ট্রিটমেন্ট, একটা চুপচাপ হয়ে যেতে পারে, সেপারেশনে চলে যেতে পারে, মানে অনেক দিন হয়তো কথা নাও বলতে পারে। ওকে, এটা বারবার করেই আসছে, কাটিং টাইম, মুভিং অন, তুমি হয়তো বাদ দিয়ে চলে যেতে পারো, এখানে যা বুঝতে পারছি। ওকে, এবার দেখবো যারা কমিটেড রিলেশনশিপে আছে, যারা মীন রাশি কমিটেড মানে বিবাহিত সম্পর্কে বা সম্পর্ক যেটার মধ্যে তারা একে অপরের প্রতি বদ্ধপরিকর, তাদের রিলেশনশিপ, তাদের সম্পর্ক কেমন যেতে পারে। রিলেশনশিপ যারা দেখে নি কি আছে, মীন রাশির যারা বিবাহিত বা কমিটেড রিলেশনশিপে আছে। আচ্ছা, যারা কমিটেড আছে, হয়তো বিয়ে হয়ে গেছে বা এঙ্গেজমেন্ট হয়ে গেছে, একে অপরের খেয়াল রাখবে, একে অপরের গুরুত্ব বুঝবে, একে অপরের অ্যাপ্রিসিয়েট করবে, একে অপরকে আহ ভালো দিকটা দেখার চেষ্টা করবে। ইয়েস, হ্যাঁ। এবার দেখবো জুলাই 2026-এর রিলেশনশিপে যারা নো কন্ট্যাক্টে আছে, কোনো রকম যোগাযোগ নেই, তাদের কি অবস্থা। নো কন্ট্যাক্টে যারা আছে না তারা কিন্তু মিরারিং ইচ আদার, তুমি যদি চাও দেখা করতে ও দেখা করতে চাইবে, তুমি যদি চাও কথা বলতে ও কথা বলতে চাইবে, তুমি যদি অহংকার নিয়ে ইগো নিয়ে দূরে থাকো তাহলে সেও কিন্তু দূরেই থাকবে। ইনার ওন ভিতরে যদি দগদগ ক্ষত থাকে সেই ক্ষতটাই কিন্তু তোমাকে তোমার পার্টনার দেখাবে, যে তুমিও এরকম করছো আমিও এরকম করতেই পারি, এরকম একটা ব্যাপার। কম্পিটিশন, এনিমি, আদার ওমেন লুকিং ওভার ইয়োর শোল্ডার, খুব সম্ভবত তুমি যদি এরকম করতে থাকো আস্তে আস্তে কিন্তু অন্য কারো কাছে চলে যাওয়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে। এবার দেখবো নো কন্ট্যাক্টের পরে সেপারেশন, না, নো কন্ট্যাক্টের পরে থার্ড পার্টি সিচুয়েশন, যারা আর কি দ্বিতীয় ব্যক্তি রয়েছে তারপরেও তৃতীয় ব্যক্তি রয়েছে, তার মানে হয়তো রিলেশনশিপে আছে, তার মাঝখানে অন্য কারোর সঙ্গে সম্পর্ক করছে, সেরকম কিছু মানে এক্সট্রা ম্যারিটাল হতে পারে। এবার দেখবো এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে কি ঘটতে পারে। এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে জুলাই 2026 মীন রাশির জীবনে কি ঘটবে। এক্সট্রা ম্যারিটালে জুলাই 2026, আচ্ছা, এক্সট্রা ম্যারিটালে যেটা দেখতে পাচ্ছি, লার্নিং, এক্সপ্যান্ডিং, ট্রান্সেন্ডিং, প্রিপেয়ারিং ফর ইউনিয়ন, নিউ ফেজ, খুব সম্ভবত তোমাদের সম্পর্ক আরেকটু ঘনীভূত হবে, আর একটু গাঢ় হবে, আর একটু কাছের হবে। সোল কানেকশন, এটা যে একটা আত্মার সম্পর্ক সেটা কিন্তু তোমরা ফিল করতে পারবে। ওকে, এবার দেখবো যারা সেপারেশনে আছে তাদের কি করতে পারে, যারা সেপারেশনে আছে একেবারেই বিচ্ছেদের মধ্যে আছে তাদের কি আছে। যারা বিচ্ছেদে আছে বলবো তাদের কিন্তু কম্পিটিশন, এনিমি, আদার ওমেন, এখানেও নো কন্ট্যাক্টেও যারা আছে সেখানেও কিন্তু অন্য কেউ চলে আসছে, বা অন এন্ড অফ সিচুয়েশনে যারা আছে অন্য কেউ আসছে, এখানেও সেটাই দেখতে পাচ্ছি। সেপারেশনে যারা আছে, কম্পিটিশন, এনিমি, আদার ওমেন, লুকিং ওভার ইউর শোল্ডার, হিলিং, হিলিং, হার্ট ব্রেক, টক্সিক অ্যাডিকশন, খুব সম্ভবত তোমার পার্টনার এডিকশনের দিকে যাচ্ছে, বা কোনো একটা অন্য অ্যাবিউসিভ, তোমাকে সরানোর জন্য কোনো একটা অন্য অ্যাবিউসিভ রিলেশনশিপে
যাওয়ার চেষ্টা করছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে লাভ লাইফের এনার্জি, ভালোবাসার সম্পর্কের পরিস্থিতি। দেখে নিন গাইডেন্স কি দিচ্ছে। মীন রাশির জন্য কি গাইডেন্স আছে এঞ্জেলস, প্লিজ দেখাও। জুলাই 2026-এর কি গাইডেন্স আছে? মীন রাশি জুলাই 2026-এ কি গাইডেন্স আছে? এন্ড অফ এ টাফ সাইকেল অ্যাপ্রোচ, এখানে আগেও এসেছিল যে একটা কোনো কঠিন পরিস্থিতি, কঠিন সাইকেল, কঠিন একটা পরিস্থিতির এন্ডিং হচ্ছে, অবসান হচ্ছে। আর কি আছে? ব্যালেন্স ইয়ার স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি, তোমাকে কিন্তু ব্যালেন্স সমান ভাবে রাখতে হবে, মানসিক ভাবে, শারীরিক ভাবে, আধ্যাত্মিক ভাবে, আর বাস্তব জীবনের মধ্যে। ওকে, আরে অ্যাডজাস্টমেন্টস আর রিকোয়ার্ড, তোমাকে কোথাও কোথাও অ্যাডজাস্টমেন্ট করতে হবে। নতুন কোনো জায়গায় বা নতুন কারোর সঙ্গে কথা বলছো, সেখানে একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক, অতীতে কি ভুল করেছো সেটার জন্য কিন্তু এই জীবন, এই যে পরিস্থিতি আছে সেটাকেও নষ্ট করো না। অতীতের ভুল যেটা করেছিলে সেই ভুল শুধরে নিয়ে সংশোধন করে আগামী দিনে এগোতে হবে। এই হচ্ছে কি রিডিং। আর বটম অফ দ্য ডেক থেকে যেটা আসছে, উইন উইন আউটকাম ইজ ফোরকাস্ট, আগামী দিনে কিন্তু তোমার জীবনে একটা সুন্দর পরিস্থিতি আসবে যেখানে তোমার উন্নতির কথা বলা হচ্ছে, তোমার উন্নতি আসতে চলেছে। উইন উইন সিচুয়েশন, যে কোনো পরিস্থিতিতে তুমি কিন্তু জিতবে, সেটাই দেখাচ্ছে। তো এই হচ্ছে গিয়ে গাইডেন্স, আর এই হচ্ছে গিয়ে জুলাই মাসের মীন রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে সঙ্গে থেকে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করুন। আজকের জন্য এখানেই আসছি।